মধ্যপ্রাচ্যে যুদ্ধের উত্তাপের মাঝেই বড় ধরনের রাজনৈতিক সংকটে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। গাজা যুদ্ধ, নিরাপত্তা ব্যর্থতা, দুর্নীতি মামলা আর জোটের ভাঙনের কারণে একের পর এক চাপে থাকা নেতানিয়াহুর জন্য এবার নতুন করে তৈরি হয়েছে ক্ষমতা হারানোর শঙ্কা। স্থানীয় সময় বুধবার ইসরায়েলি পার্লামেন্ট বা নেসেটে পার্লামেন্ট ভেঙে দেওয়ার প্রাথমিক বিল পাশ হয়েছে বিপুল সমর্থনে। কোনো বিরোধিতা ছাড়াই 110 জন আইন প্রণেতা বিলটির পক্ষে ভোট দেন। মূলত অর্থোডক্স ইহুদি দলগুলো জোট সরকার থেকে সমর্থন প্রত্যাহারের ঘোষণা দেওয়ার পর রাজনৈতিক পরিস্থিতি সামাল দিতে ক্ষমতাসীন জোট নিজেই বিলটি উত্থাপন করে, যদিও এটি এখনো চূড়ান্ত আইন হয়নি। বিলটি কার্যকর হতে হলে সংসদীয় কমিটিতে পর্যালোচনা এবং নেসেটে আরো 3 দফা ভোটাভুটির আয়োজন হবে। তবে বিশ্লেষকরা বলছেন এই প্রাথমিক অনুমোদনের মধ্য দিয়েই ইসরায়েলে আগাম নির্বাচনের পথ অনেকটাই খুলে গেছে। ধারণা করা হচ্ছে আগামী অক্টোবরের নির্ধারিত সময়ের আগেই সেপ্টেম্বর কিংবা তার কাছাকাছি সময়ে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। আর সেই নির্বাচন হলে বড় ধরনের বিপদে পড়তে পারেন নেতানিয়াহু। সাম্প্রতিক জরিপগুলো বলছে সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেট এবং বিরোধী নেতা ইয়ার লাপিদের নতুন রাজনৈতিক জোটের কাছে বড় পরাজয়ের মুখে পড়তে পারে নেতানিয়াহুর শিবির। বিশেষ করে 2023 সালের 7 অক্টোবর হামলার সময় ভয়াবহ নিরাপত্তা ব্যর্থতার অভিযোগ এখনো তাড়া করে ফিরছে নেতানিয়াহুকে। সেই সঙ্গে গাজা, লেবানন ও ইরানকে ঘিরে চলমান যুদ্ধ পরিস্থিতি ইসরায়েলের অভ্যন্তরে জন অসন্তোষ আরো বাড়িয়েছে। দুর্নীতি মামলাও তার জনপ্রিয়তাকে তলানিতে ফেলে দিয়েছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। এমন উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই নতুন বিতর্কের জন্ম দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প মজা করে বলেছেন, প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব শেষ হলে তিনি ইসরায়েলে গিয়ে প্রধানমন্ত্রী পদে নির্বাচনও করতে পারেন। তার দাবি, ইসরায়েলের প্রায় 99% মানুষ তাকে সমর্থন করে, যদিও তিনি কোন জরিপের ভিত্তিতে এই মন্তব্য করেছেন তা স্পষ্ট করেননি। ট্রাম্প আরো বলেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু একজন ভালো মানুষ এবং একজন যোগ্য যুদ্ধকালীন নেতা। একই সঙ্গে আক্ষেপ করে তিনি বলেন, বর্তমান সংকটের সময়ে নেতানিয়াহুকে যেভাবে মূল্যায়ন করা উচিত তা করা হচ্ছে না। বিশ্লেষকদের মতে ইসরায়েলের অভ্যন্তরীণ রাজনৈতিক অস্থিরতা এবং যুদ্ধ পরিস্থিতি মিলিয়ে সামনের কয়েক মাস হতে যাচ্ছে দেশটির রাজনীতির সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়গুলোর একটি। আর সেই সময়েই নেতানিয়াহুর রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারণ হতে পারে। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।